হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি ভূতনির একটা 2024 থেকে যে বন্যাটা হচ্ছে তার একটা মূল কারণ কি, বন্যার কারণটা কি ছিল, আর জল কোনটা দিয়ে ঢুকছে, আর এখন কতটা কেটে আছে, আর কতটা কাজ হয়েছে, তাই আমরা আজকে এখানে দেখতে এসেছি। আপনারা আমার ব্লগে যুক্ত হয়ে থাকেন, পুরোটা ব্লগ দেখাচ্ছি ভালো করে। এই যে এই নদীটা এখন জলস্তরটা অনেকটা নিচে আছে। এদিকে এই সাইড থেকে বাঁধ ছিল, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওটা পুরনো বাঁধ ছিল। পুরনো বাঁধটায় মাঝখান দিয়ে যাচ্ছিল, ওই দিকে যে যাচ্ছিল বাঁধটা অনেকটা কেটে গেছে এই সাইডে। এইদিকে বাড়ি ঘর যত ছিল সব তো এদিকে নেই, উঠে গেছে সব বাড়ি ঘর। বাঁধটা রিং বাঁধ বানানো হয়েছে, অনেকটা দূরে আছে, ওইদিকে পিছন দিকে অনেক দূরে রিং বাঁধ বানানো আছে। আমরা এখানে তিনজন এসেছি, আমরা তিনটা বন্ধু। কি রাকেশ, কি মনে হচ্ছে? আর থাকবে না। আর ভূতনি থাকবে না, তাই তো? কোনো কাজ হচ্ছে না, মাটি দিয়ে বাঁধ বাঁধলে কি বাঁধ টিকবে? তৈরি করা হয়েছে এখানে বাঁধের চারদিকে, তো বাড়ি মনে হচ্ছে। হয়তো যাদের বাড়ি বন্যাতে কেটে গেছে তারাই হয়তো এখানে আশ্রয় নিয়ে থাকে। আমি অনেক দিন ঘুরে আসিনি, 2024 সালে এসেছিলাম প্রথম বন্যাতে, তারপরে আমি এদিকে আসিনি, আজকে আসলাম। আপনারা আমার ব্লগের সঙ্গে যুক্ত থাকো, দেখতে পাবে ভালো ভালো জিনিস, কি কাজ হয়েছে কি কাজ হয়নি, কত দূর কি হয়েছে, মানুষ কিভাবে এখানে বাস করছে। শুধু খালি পাথরে এটা রিং বাঁধ তৈরি করা হয়েছে, এদিকে চারদিকে শুধু খালি বস্তা দিয়ে বাঁধা আছে এদিকে।